প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠান 2015 এর প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি ও আমার প্রাণপ্রিয় প্রাক্তন ছাত্রদের জানাই স্বাধীনতা দিবসের লাল গোলাপের শুভেচ্ছা। এক নদী রক্তের বিনিময় অর্জিত স্বাধীনতা আমাদের কাছে খুবই গুরুত্ব বহন করে। আজ স্বাধীনভাবে কথা বলা, চলাফেরা, সামাজিকতা, ব্যবসা বাণিজ্য সবই সম্ভব হয়েছে এই স্বাধীনতার জন্য। তাই অকুত ভয় সেই বীর সেনানীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। এদেশের প্রতি আমাদের কর্তব্যের কোনো শেষ নেই। সর্বপ্রথমেই আমাকে চলনে বলনে, শিক্ষা দীক্ষায়, কাজকর্মে, চিন্তা চেতনায়, আদর্শে একজন সুনাগরিক হতে হবে। এই দেশ আমার, আপনার সবার। এর অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক উন্নয়নে একজন সুনাগরিকই পারে অবদান রাখতে। তাই আসুন স্বাধীনতা দিবসে আমরা শপথ নিই, আমরা এদেশের উন্নয়নে অবদান রাখব, এদেশকে বিশ্বের একটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলব। আজ এই স্বাধীনতা দিবসে আমার সামনে অনেক প্রাক্তন ছাত্র বসে আছে, যাদের সাথে অনেক মধুর স্মৃতি রয়েছে। সেই 1998 থেকে 2015 প্রায় 17 বছর। মনে আছে টিনের ঘরে ক্লাস নেয়া, বাথরুমের গন্ধে দম নেওয়াটা ছিল অসম্ভব। ফ্যান ছিল না, ঘামে সবাই অতিষ্ঠ হয়ে যেতাম। বর্ষাকালে কষ্টের কোনো শেষ ছিল না। সহজ কথায় আজকের যারা সামনে আছে তারা এই মাদ্রাসা অনেক কষ্ট করেছে। আজ তাদের সামনে বিশাল অট্টালিকা, নিশ্চয়ই তাদের ভালো লাগছে। বহুদিন পরে আবার শিকড়ে ফিরে এসেছি, আবার দেখা হয়ে গেল। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমরা যেন এভাবে শিকড়ের সাথে সম্পৃক্ত থাকতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। স্মৃতির মণিকঠায় অনেক স্মৃতি জমে আছে। এই ছোট্ট সময়ের মধ্যে অনেক কিছু ঘটে গেছে। ছাত্রদের সাথে, আমাদের শিক্ষকদের সাথে অনেক স্মৃতি আছে। আমার এখনো মনে পড়ে আমরা একসাথে এখানে জলসা করতাম। বাকির সেই অভিনয়ের কথা মনে পড়ে। অনেকের নানা ধরনের অ্যাক্টিভিটিসের কথা এখনো মনে পড়ছে আমার। শিক্ষা সফরে আমার মনে আছে আবু সালেহ মাহমুদ, আজকের উপস্থাপক, তার প্রাণান্ত চেষ্টা শব্দ দূষণ বন্ধ করার, সেটাও ছিল একটা স্মৃতিময় সময়। অনেক চেষ্টা করে শেষে হাল ছেড়ে দিতে হয়েছিল তাকে। রেনেসা করার সময় রাত জেগে আমরা রিহার্সাল করেছি। আমাকে অনেক ছাত্র আমাকে সহযোগিতা করেছে। আমার মনে আছে প্রিন্সিপাল হুজুর আমাকে জিজ্ঞেস করেছিলেন, মুরাদ স্যার উত্তর দিকে একটা রেনেসা করেছিলেন, পরে প্রিন্সিপাল হুজুর আমাকে বলেছিলেন যে স্যার আপনি কি পারবেন? তাই বলছি স্যার হুজুর চেষ্টা করতে পারি। এবং সেই চেষ্টা থেকে রেনেসার হাল ধরা, এবং নিজেরাই ছাত্ররা, আমি ডিজাইন দিয়েছিলাম, ছাত্ররা স্টেজ তৈরি করেছিল। আজকে যে বিশাল অঙ্কের খরচ করে আমরা স্টেজ করি, সেই সময় মাত্র 3,500 টাকা দিয়ে আমরা রেনেসাকে করেছিলাম। সেই স্মৃতিগুলো আমার মণিকঠায় এখনো ভেসে ওঠে। প্রিন্সিপাল হুজুরের সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। একবার সুন্দরবনে যখন প্রথম আমরা যাত্রা করেছি, প্রিন্সিপাল হুজুর দৌড়ে এসে বলছেন যে স্যার একটু বিপদ হয়েছে। হুজুর কি? তো আপনারা কি খাসি কাটতে পারেন? হুজুর কি করতে হবে বলেন? তা আপনি খাসি কাটতে পারেন? তাহলে কেন হুজুর? কয়ে যারা কাটছে, আবুল কালাম এরা যারা কাটছে, তাতে মনে হয় না যে আজকে আপনারা দুপুরে খাবার খেতে পারবেন। যদি পারেন তো একটু হাত দেন। তো আমার সাথে ঘনিষ্ঠ ছিলেন, আমরা দুজনেই কিন্তু খাসি কাটে লেগে গেলাম। অল্প সময়ের মধ্যে কাজ সেরে ফেলাম। 2টো খাসি ছিল। এবং হুজুর আসলেন, স্যার কিছু লাগবে? তা হুজুর একটু পান হলে ভালো হয়। দৌড় দিয়ে আমার মনে আছে হাসিম মুন্সি সাহেব, ওনার ওখান থেকে হুজুর পান নিয়ে আসলেন। গণি স্যার বললেন এ কি হলো হুজুর? তো হুজুর বলতে কেন কি হয়েছে? হুজুর আমারও তো পান লাগে। কিন্তু বলবেন তো। আবার হুজুর যে নিজে পান নিয়ে আসলেন। আমার মনে আছে সেন্ট মার্টিনে এসে ঘটনা, যে সকালবেলা আমরা যেদিন ফেরত আসবো, আমার একটা বাথরুমের সমস্যা ছিল। যখনই শিক্ষা সফরে যেতাম আগে জিজ্ঞেস করতাম যে বাথরুম ঠিক আছে কিনা, কারণ এই সমস্যা আমার বড় সমস্যা ছিল। যাই হোক, সেন্ট মার্টিনে সকালে নাস্তা মাস্তা করে সবাই উঠে গেছে, হুজুর শুধু রয়েছেন, আমি রয়েছি। আমি বাথরুমের ভিতরে, হুজুর বাইরে। টিভি স্যার বের হন।
সবাই কিন্তু চলে গেছে, আমাদেরকে ছেড়ে মধ্যে চলে যাবে। এবং শেষ পর্যন্ত হুজুর আমাকে জোর করে বের করলেন, নাহলে হয়তো আরো কিছুক্ষণ থাকতাম বাকি হয়ে। তো যাই হোক, এরপর আমরা দৌড়াচ্ছি, ছেলেরা সব কলারে উঠে সবাই হাসাহাসি করছে, নারায় তাকবীর দিচ্ছে, আর হুজুর আমি দৌড়াচ্ছি। আমার কাছে কিছু কাপড় ছিল, একটা পলিথিন, হুজুর নিজে পলিথিন দিয়ে ওইটা ভরকে দেন আমার কাছে। তো এইগুলো স্মৃতিগুলো আসলে খুব মারাত্মক স্মৃতি। আমাদের শৈলপ্রপাতে আমি, আমার কাছে টাকা নেই, আমি দেখছি ঘুরে ঘুরে, তো এখানে আদা বিক্রি করছে 10 টাকায়। হুজুর স্যার আদা নেবেন, নেন, খুব সস্তা তো। আমার হুজুর টাকা নেই, তার টাকা সেটা ব্যবস্থা হবে। তারপর হুজুর নিলেন, আমাকেও কিনে দিলেন। এরকম বিভিন্ন জায়গায় দেখা গেছে তার কাছ থেকে নানা স্মৃতি এবং শিক্ষা পেয়েছি। আজও আমরা সেই শিক্ষা গ্রহণ করি। সবচেয়ে বড় যে স্মৃতি আমার মনিকোঠায় এখনো জেগে আছে, সেটা হচ্ছে আমি যখন এখানে জয়েন করি, মাত্র 2200 টাকা বেতন আমার। তখন আমার প্রথম মেয়ে জন্ম নেয়। জন্ম নেওয়ার আগে আমার অর্থ সংকট ছিল। আমি কিভাবে অর্থ সংগ্রহ করবো আমি জানি না। হঠাৎ ঠিক মেয়ের জন্মের কিছুদিন আগে হুজুর আমার হাতে 6500 টাকা ধরিয়ে দিলেন, দেখলি স্যার এটা রাখেন। আমার সেই স্মৃতিগুলো এখনো মনে পড়ে, এবং সেই 6500 টাকা দিয়ে আমি কাজটা সমাধান করেছিলাম, অল্প কিছু বাইরে থেকে পেয়েছিলাম। এই স্মৃতিটা আমার মনের ভিতরে আজও জেগে আছে এবং সবসময় স্মরণ করি। এবং আজও সেজন্য সেই ভালোবাসা, সেই কি বলে স্নেহ, মায়া, মমতায় জড়িয়ে আজ এতটা বছর পথ চলায় আমরা এগিয়ে গেছি। এরকম অসংখ্য স্মৃতি আমার মনিকোঠায় আছে। আমি মনে করি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন, আমরা যেন শেষ জীবন পর্যন্ত তার সাথে থাকতে পারি, এই দারুণতার সাথে যেন সম্পৃক্ত থাকতে পারি। আর একটা ছোট্ট কথা বলবো, আজকে যারা এখানে বসে আছো প্রাক্তন ছাত্র হিসেবে, আমাদের কিন্তু এটা হচ্ছে শিকড়, আমাদের পরিচয় কিন্তু দারুণ না যা। আমি আশা করব আমরা সবাই এখানে এর সাথে সম্পৃক্ত থাকবো, এর সুখে দুঃখে সবসময় আমরা সাথী হয়ে থাকবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।